প্রতিবার আমাদের সাথেই খারাপ জিনিসগুলো কেন হবে? আগে তো আমাদের সাথে হতো, এখন দেখছি আমার ছেলের সাথেও হচ্ছে। আমরা নিজেদের মতো থাকি, আমরা চুপচাপ থাকি, সেই কারণে মনে হয় মানুষজনের না আমাদের সাথে খারাপ করার একটা অভ্যেস চলে এসছে। আমরা কখনো কোনো মানুষের মুখের উপর কিছু বলতে পারি না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এসে যদিও আমি ভিডিওর মাধ্যমে বলি, কিন্তু মুখের উপর কখনো কিছু বলি না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন রান্না করছি ছোলা, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। সকালে আসলে রুটি দেবো প্রীতমকে টিফিনে, তো সেই কারণে বানাচ্ছি। তেমন কিছু মশলা লাগে না। জিরে ফোড়ন দিলাম, তারপরে ওই জিরে ধনে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই মশলাটা দিয়ে আলু সয়াবিন আর ছোলাটাকে ভালো করে আমি দেখো ওই সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। সেটা দিয়ে মাখা মাখা করে একটা তরকারি বানাবো। আসলে এই তরকারিটা না সিম্পলের মধ্যে খেতে খুব ভালো হয়, আর সব কিছু প্রোটিন জিনিস দিয়েই বানানো হয়। এটা গরম জলটাই যে অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে একটু ফুটবে, নুন মিষ্টি দেওয়ার পর আমি এর মধ্যে লাস্টে কিন্তু একটুখানি হিং রেডি করব, মানে হিং দেবো। তো এটার টেস্টটা খুব ভালো লাগে খেতে। এই যে রুটি আর এই যে আলু ছোলা সয়াবিন একটু ঝোল ঝোল করে তরকারি করে দিই, ওইটা খেয়ে যায়। আর দুপুরে ভাত নিয়ে যাই, হালকা রান্না দিই। কালকে রাতে প্রীতমের সাথে একটু বাইরে গেছিলাম। আজকে ঘুম থেকে উঠে দেখছি চুলটা কেমন যেন হয়ে গেছে। তো আজকে তো স্নান করতেই হতো, আর আমাকে প্রীতম উঠেই বলেছে যে একটু বাইরে যেতে হবে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো আমি ভাবলাম চুলটাকে দেখি কোনো রকম ভাবে যদি সেট করা যায়, তারপরে দেখলাম যে না, প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, এটা স্নান না করলে হবেই না। তো এই যে আমি এখানে স্নান টান করে চলে এসেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার চুলটা এখনই শোকাতে হবে, কারণ আমাকে এখনই বাইরে যেতে হবে। এই চুল না শোকানো পর্যন্ত তো আমি কোনো রকম চুলটাকে ভালো করে বাঁধতেও পারবো না। তো তারপরে আমার কাছে ছিল আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এই হেয়ার ড্রায়ারটা যেমন তাড়াতাড়ি চুলটা তোমার শুকিয়ে দেবে, তেমন কিন্তু একটা চুলের মধ্যে ভীষণ সুন্দর ভলিউমও নিয়ে চলে আসবে। আর এটা হচ্ছে অর্গানামিক ডিজাইনের হ্যান্ডেল। এটার মধ্যে আছে টার্মালিন সেরামিক সারফেস, আর এটার মধ্যে রয়েছে 3টে মোড। এটা কিন্তু ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, মানে যে কোনো জায়গায় কিন্তু তোমরা এটাকে ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারবে। আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে চলে এসেছি। এবার হচ্ছে চুলটাকে সুন্দর করে ড্রাই করার পালা। আমরা যেমন নর্মাল কোম দিয়ে চুলটাকে কোম করি, সেরকমই দেখো এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু চুলটাকে খুব সুন্দর করে কোম করে নিতে হবে। আমি যতবার এটাকে কোম করেছি ততবারই দেখছি বাহ, বেশ তো সুন্দর ফিনিশিং দিচ্ছে এটা। আর বিশেষ করবে না, এই চুলটা আমার শোকাতে বেশিক্ষণ সময়ও লাগলো না। আমার চুলটা কি সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে, এন্ড দেখো কত সুন্দরভাবে স্ট্রেটও হয়ে যাচ্ছে চুলটা। প্রীতম যেই দেখেছে আমার চুলটা ভীষণ সুন্দরভাবে স্ট্রেট হচ্ছে, অমনি আমার হাত থেকে নিয়ে নিজের চুলে স্টাইল করতে শুরু করে দিয়েছে। দেখো ওর চুলটা কি সুন্দর ভলিউম এনে দিল, আর কি সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে চুলটা, একটা স্মুথনিং ফিনিশিং চলে আসছে চুলের মধ্যে। আমরা যেহেতু খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমিও তোমাদেরকে সাজেস্ট করবো এটা তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারো। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। জানো তো, ঘরে আর বাইরে খাটের মধ্যে একটা বিশাল বড় তফাৎ আছে। মানুষটা তো সারাদিন বাইরে কাজ করে। হ্যাঁ, আমি ঘরে প্রচুর খাটি, কিন্তু কি বলতো, ঘরে খাটা আর বাইরে খাটার মধ্যে দুটো তফাৎ আছে। আমি ঘরের মধ্যে যতই খাটি না কেন, তবু আমি ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে খাটছি, কিন্তু এই মানুষটা তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, কখনো এখানে কখনো সেখানে ছুটে বেড়াতে হয়। তো এখানে বিছানার চাদরটা ঝেড়ে নিচ্ছি। আসলে বললাম না, ও এখন সময়ই পায় না এই বাড়িতে কিছু করে দেওয়া যাওয়ার। তো সেই কারণে বিছানার চাদরটা দেখি এই কদিনের মধ্যে চেঞ্জ করে নেবো, কারণ বিছানার চাদর না এই বাড়িতে এসে কাচা খুব একটা করি না। প্রথম কথা, মেলার জায়গা খুবই কম, মানে প্রচণ্ড অভাব। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রীতমকে এখন না খুব একটা ভারী ভারী জিনিসগুলো মাঝে মাঝে খুব কম কাচতে দিই। আসলে আমার তো এমনিতেই জামা কাপড় কাচা বারণ আছে, তার মধ্যে আবার ভারী জামা কাপড় তো বারণই আছে। এমনি নর্মাল জামা কাপড় তো কেচে দিই, কিন্তু এই ভারী ভারী জিনিসগুলো কাচতে গেলে তখন প্রীতমের সাহায্য লাগে। তো সেই কারণে ভেবেছি যে এখন থাক, আর একটু নোংরা হোক তারপরে পাতবো। আর না হলে আগে তো আমি 2 দিন বাদই চাদর চেঞ্জ করতাম, কারণ এটা আমার অভ্যেস ছিল। কিন্তু সময় পরিস্থিতির মাঝে না সব অভ্যেস চেঞ্জ হয়ে গেছে নিজের। এই যে অনেক দিন ধরে আলমারিটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম একটুখানি মুছে নিই, একটু পরিষ্কার করে নিই। তো এরকম মাঝে মাঝে করি, কিন্তু এই বাড়িতে এসে না সত্যি বলছি আমার না আর ঘর গোছানো পরিষ্কার করা, তারপরে কিছু নতুন করে সাজানোর ইচ্ছাটা আমার চলে গেছে। তার কারণ আমি না দেখেছি একটা জিনিস, মানে আমি রিয়েলাইজ করলাম লাইফে, যে আমরা ঘরের পেছনে যে সময়টা নষ্ট করি গোছাতে বাগাতে, এটা যদি নিজের জন্য যত্ন করি তাতে অনেক ভালো। তার কারণ যতই আমরা পরিষ্কার করি, যাই করি, যেমনই করি না কেন, তবু এটা ভাড়া বাড়ি। অনেকেই আমাকে বলবে, তো আমি একটা কথা বলি, তোমাদের মতো থট আমারও ছিল। ঠিক 1 মাস আগে পর্যন্ত আমার এই থটটাই ছিল যে ভাড়া বাড়ি মানে নিজের বাড়ি, কিন্তু এই জিনিসটা আমার পরিবর্তন হয়ে গেছে এই ঘরগুলো চেঞ্জ করার মাধ্যমে।
বিশেষ করে পৃথিবীতে কেউ কারুর না, নিজের স্বার্থ ঘা লাগলে সবাই কিন্তু ফস করে ওঠে। তো আমি করে উঠতে পারছি না আপাতত, আমিও শিখছি যে একটা টাইম হয়তো করব। দেখো কত বাসন জড়ো হয়েছে, আর এই ঘরে না বাসন মাজাটা খুব চাপের, কারণ দেখছো পাশেই বাসন রাখার র্যাক রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে যে এই বেসিনটা প্রচণ্ড পরিমাণে ছোট। তো এখানে দেখো আমি ফোনে কথা বলতে বলতে বাসনগুলো মাজছিলাম। তোমরা যারা বলছো এদিকে কাজের মেয়ের দাম তো এরকম নেয় না, তাদেরকে আমি একটা কথাই বলবো, বিশেষ করে এদিক আর সেদিক বলে কোনো কিছু নেই। এদিক সেদিক মানে সব দিকেই একই রকম কাজের মেয়েদের ডিমান্ড বেড়ে গেছে, মানে যারা হেল্পিং হ্যান্ড করে। তো তাই আমি দেখি, চেষ্টা করি যতটুকু টাকা বাঁচানো যায়। আমি করছি, যতদিন শরীর চলছে করছি, যখন শরীর খারাপ হবে তখন কাজের মেয়ে রেখে দেবো, এই আর কি। তবে কি জানো তো, আমি আগের মতো অত খাটি না, আগে তো প্রচুর খাটতাম, এখন তো তার তুলনায় অনেক কম খাটি। তার কারণ আমি নিজের দিকটা আগে ভাবি, কারণ আমাকে প্রীতম একটা কথাই বলে, তো যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু সব থেকে বেশি চাপে কিন্তু আমি পড়ে যাব। সেই কারণে না নিজেকে ভীষণভাবে সুস্থ রাখার চেষ্টা করি, প্রচুর সুস্থ রাখার চেষ্টা করি। তো এখানে বাসনগুলো আস্তে আস্তে দেখো সবই মাজা হয়ে গেছে। আজকে সকাল থেকে সব বাসন জড়ো করে রেখেছিলাম, মানে রান্নার বাসন, টিফিনের বাসন সব জড়ো করে রেখেছিলাম, সেভাবে মাজা হয়নি আজকে। তাই ভালো একবারই স্নান করতে যাওয়ার আগে ভালো করে মেজে নেবো। আর দুদিন ধরে চুলটা দেখো মাথাতে তেল রেখেই দিয়েছি, শ্যাম্পু আর করা হচ্ছে না, মানে কাজ করতে করতে ঠিক 3টে 4টে এরকম হয়ে যাচ্ছে। তো সেই কারণে জানো তো মাথাটা ঘষাও হচ্ছে না, সেই কারণে ভেবেছি আজকে তাড়াতাড়ি করে সব কিছু করে আমি আগে স্নানটা করবো মাথায়। আর এই যে দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এই ঘর আমি যতই ভালো করে ঝাঁট দিই, যতই ভালো করে মুছি না কেন, দিনের শেষে সেই নোংরাই লাগে। কিন্তু ওই যে বললাম, কিছু করার নেই, ভাড়া বাড়িতে থাকতে গেলে সব দিকটা তো পাওয়া যায় না। রাতের দিকে জানো তো একদম কারেন্ট থাকছে না, মানে বিকাল দিকে, তো সেই কারণে ভেবেছিলাম আমি একটুখানি রাতের মানে রান্নাটা দুপুর দিক করে রাখবো। আলুটা কেটে নিলাম, তো আমি এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে অনেকটা আটা মেখে রাখবো, কারণ তোমরা আমাকে অনেকেই বলেছো যে সকাল থেকে আটা করার থেকে রাতে মেখে রাখবে। এদিকে দেখো রান্না করতে গিয়ে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাসটা আবার নিয়ে এলাম। অনেকে আমাকে এই গ্যাসটা দেখে জিজ্ঞেস করো, তুমি কি প্লাস্টিকের গ্যাস ইউজ করো? এখন প্লাস্টিকে যারা নতুন কানেকশন নিয়েছে তারা কিন্তু এরকম প্লাস্টিকের গ্যাস ছোটোটাই পাচ্ছে। আগেকার সেই সিলিন্ডারগুলো, মানে বড় সিলিন্ডারগুলো পাওয়া যাচ্ছে না, এইরকম প্লাস্টিকের গ্যাসই এখন কিন্তু দিচ্ছে। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রতিটা মেয়েকে প্রতিটা কাজ শিখে রাখা উচিত। এমন অনেক মেয়ে আছে যারা গ্যাস লাগাতে পারে না, অনেক কিছু কাজ পারে না। আমি শুধু বলবো যে সংসারের কাজ জানা মানে এই না যে তুমি ব্যাকডেটেড। আমি বলবো সংসারের সব কিছু কাজ জানাটাও একটা কিন্তু ভালো দিক, কখন কি বিপদে পড়বে তোমার কিন্তু খুব কাজে লাগবে। তো আগে জানো তো আমি গ্যাস লাগাতে পারতাম না, কিন্তু দেখতাম সবাই খুব সুন্দর লাগাতে পারে। না, আমি অনেকগুলো বছর ধরেই লাগাতে পারি, মানে আগের কথা বলতে আমি অনেক আগেকার কথাই বলছি। তো তারপরে আস্তে আস্তে মানে যখন গ্যাস শেষ হয়ে যেত, আমি রান্না বন্ধ করে বসে থাকতে হতো। আমি গ্যাসটা এনেছি, সিলিন্ডারটা এনে যে লাগাতে হয় সেটা আমি ঠিক করে পারতাম না। এখন মোটামুটি বাইরে থেকে ঘর সবই মোটামুটি কাজ পারি, তাই আমাকে না কোনো রকম আশা করতে হয় না যে এটা করতে হবে সেটা করতে হবে। তোমরা আমাকে অনেকে বলেছো যে এই যে তোমার ওভেনটা রয়েছে এটা নিচ দিয়ে গ্যাস বার করবে না। আমি প্রত্যেকবার গ্যাসের ওভেনটার ঠিক পাইপটা বের করে দিই, দেখো এখন বার করে দিয়েছি। কিন্তু প্রীতম ঠিক আবার যখন কিছু করবে, মানে গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করবে, তখন কিন্তু আবার একরকম করে দেবে। প্যাকেটে কিছুটা আটা ছিল, সেই আটাটা নিলাম, আর এবারে না লুজ আটাটা নিয়ে এসছে। আমাদের না পাঞ্জাবি আটাটা খাওয়া হয়, এই আটাটা খেতে খুব ভালো, মানে বেশ ভালো খেতে। তো দেখি একটুখানি রুটি করব আর একটু আলু ভাজা করে রাখবো, কারণ অর্ক খেতে চায়। জানো তো বিকাল থেকে অর্ক একটু ভারী টিফিন চায়, ওকে ভারী টিফিনই দেওয়া হয়, কিন্তু রুটি আলু ভাজা করে দিলে ও আবার বেশি খুশি হয়। তো সেই কারণে আমি ওকে রুটি আলু ভাজা করে দিই। আসলে আমাকে অনেকেই বলেছে যে দিদি অর্ক, দেখো অর্ককে টিউশন দেওয়ার আলাদা করে দরকার পড়ে না, কারণ অর্ক বাবা নিজেই টিউশন পড়ায়, মানে প্রীতম যেহেতু টিউশন পড়ায়, তো সেই কারণে জানো তো বাইরে আর টাকা খরচ করে দিই না। ও টিউশন পড়িয়ে বেশ ভালোই অর্কর মার্কস আসে, তো সেটার জন্য আমি আর চিন্তা করি না পড়াশোনার দিক থেকে। তারপর বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো তো আমি আর প্রীতম মিলেই করে নিই, অসুবিধা হয় না। বাকি রইলো খেলা বলতে এই সামনাসামনি কিছু নেই। একটা গ্রাউন্ড আছে, বাট সেখানে ভেবেছিলাম ক্রিকেট হয়, তাহলে ভেবেছিলাম ক্রিকেটে ভর্তি করব, কিন্তু সেটাও হয় না। এবার অর্ক না সেভাবে মানে খেলবার বন্ধু বা সঙ্গী কিছুই পায় না,
যদি বলো মামার বাড়ি যায়, মামার বাড়িতে গিয়েও যে বন্ধু পায় সেরকম না, কিন্তু মামার বাড়িতে গিয়েও সে টিভিই দেখে। তার কারণ হচ্ছে আগেকার আমরা সব ভাই বোন অনেক ছিলাম, মামার বাড়ি গেলে মজা হতো, আমরা ঘরের পাই পড়তো না, মানে আমরা চারিদিকে ছুটে বেড়াতাম। কিন্তু এখন তো সেই জিনিসটা আর নেই। এখন সত্যি কথা বলতে আমাদের সবাই না নিজেদের ফ্যামিলি নিয়ে একটা একটা করে সব বাচ্চা সব। আর আমাদের বাবার বাড়িতে তো এখন জানো কোনো বাচ্চাই নেই। তো ও গিয়ে বোর ফিল করে, তো টিভি দেখে, এই করে ওই করে সাইন করে। তো সেইভাবে তো ওর কোথাও যাওয়ার জায়গা নেই, বা ওর সাথে সেই সমবয়সী কেউ মিশবে সেরকমও নেই। কিন্তু ও যখন কাউকে পায় তখন সেটা খুব ভালোভাবে, মানে খুব ভালোভাবে বন্ধুত্ব করার চেষ্টা করে। কিন্তু এখনকার বলবো কি পেরেন্টসরাই ঠিক নেই। তো সেই ক্ষেত্রে আমি এখন অর্ককে বলেছি একটু সাবধানে থাকতে। তার কারণ ও যেই মেন্টালিটি নিয়ে সবার সাথে মিশতে চায়, আর 5টা মানুষের বাড়ি থেকে বা বাচ্চারা হয়তো না মিশতেও পারে। কারণ এখনকার সমাজ ভীষণ অসুস্থ একটা সমাজ, যেখানে বাবা মারাই ছেলেদেরকে, সন্তানদেরকে খারাপ শিক্ষা দিতে উঠে পড়ে লেগে যায়। মানে তোমার সাথে খারাপ করার থেকে বেশি কথা হচ্ছে অন্য কেন ভালো থাকবে সেটা নিয়ে। তো যাই হোক, আমার ছেলের সাথে আজকে বলে না, আজ অনেকগুলো ছোটো থেকেই এই জিনিসটা হচ্ছে। আর এটা যেহেতু হয়েই যাচ্ছে, আমি ভেবেছিলাম একটা টাইম পর অর্ক নিজেই এটা মানে এটা কিছু একটা উপায় বের করে নেবে। কিন্তু যেহেতু ভীষণ একটা নরম মনের ছেলে, তো সেই কারণে দেখলাম যে না, সবাই ওকে আঘাত করছে, আঘাত করে চলে যাচ্ছে। অ্যান্ড সেটা খুব মানে মজা নিয়ে করছে। শুধু বাচ্চারা করলেও একটা কথা ছিল, এখন তো দেখছি বয়স্ক মানুষরাও করতে ছাড়ছে না। তো সেই ক্ষেত্রে অর্ককে এখন মা বাবা হিসেবে আমার তো প্রোটেক্ট করা উচিত। তো সেই কারণে আমি ভেবেছি যে না, ও যেরকম যতটুকু থাকুক, ঘরের মধ্যেই থাকুক, এইভাবে ভেবে রেখেছি। আর যেদিনকে আমাদের ছুটি ফুটি থাকবে সেদিনকে হয়তো আমরা একটুখানি সময় তো দিয়ে অর্ককে ছুটির দিনকে প্রীতম নিয়ে যাই। তো এখানে দেখো রুটিগুলো করছি, আর এখন আমি একটুখানি ভিডিও কলে কথা বলছিলাম। আমি বাড়িতে সবার সাথে একটু ভিডিও কলে কথা বলি, তাহলে আমার একটু সময় বেরোয়। তোমরা তো আমাকে খুব একটা বেরোতে দেখবে না, তার কারণ আমার বেরোতে সত্যি ভালো লাগে না। আগে মানুষদের সাথে এত মিশেছি না, এখন সত্যি জানো তো, যখন ভাবি না যে সেই মানুষগুলোই আমাকে কতটা বাজেভাবে আঘাত করেছে, তো তখন আর আমার ভালো লাগে না। তো এখানে বিকালবেলা ওকে রুটি আলু ভাজা খাওয়ালাম, আমি একটু চা খেলাম, একটু রুটি আলু ভাজা খেলাম। মানে অর্ককে করে দিলে না আমারও খাওয়া হয়ে যায় অনেকটা। মানুষরা নিজেদের ঘরে বাচ্চা থাকার পরও অন্য একটা পরের বাচ্চাকে ভালোবাসতে পারে না, অন্তত তাদের কাছ থেকে আর কিছু ভালো জিনিস এক্সপেক্ট করা যায় না, আমি এটুকু মনে করি। আর একটা কথা, অযথা যদি আমার বাচ্চাকে কেউ হার্ট করে, হ্যাঁ মানে ঠিক আছে, ভুল করছে আমাকে বলুক, ঠিক আছে, কিন্তু একটা ছোট্টখাটো বিষয়ের জন্য যদি আমার ছেলেকে কেউ হার্ট করে, আমি তো তাকে ছেড়ে কথা বলবো না, সত্যি কথা বলতে। যাই হোক, কিছু একটা হয়েছে যার কারণে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এখনকার জেনারেশনটা না সেই আগেকার মতো নেই, জানো, সত্যি আগেকার মতো নেই। আমরা কত কিছু করতাম, সত্যি করতাম, বকা খেতাম, আবার ঠিক হয়ে যেত। কিন্তু কী বলতো, এখনকার জেনারেশনে নিজেদের ঘরে একটা বাচ্চা থাকার পরও আমরা অন্যদের বাচ্চাদের দুষ্টুমিগুলো মেনে নিই, ঠিক আছে, আমাদের ঘরে যদি কেউ এসে কিছু করে, হ্যান করে ত্যান করে, সেগুলো মেনে নিই। কেন মেনে নিই? বাচ্চা তো ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চারা যদি সামান্য গিয়ে, মানে সামান্য কি দুষ্টুমিও না, মানে ভাবো না, ও একটা ছোট্ট মন থেকে যদি কিছু করে দিয়ে আসে, হ্যাঁ, তো সেইটার জন্য তিল থেকে কী করে তাল করতে হয় কিছু কিছু মানুষ জানে। যাই হোক, দূরে থাকাই ভালো। আমি ওই জন্য খুব একটা মানুষদের সাথে মিশি না, এই করি না। কারণ এখনকার সমাজটা না বড্ড অসুস্থ সমাজ একটা। হ্যাঁ, এখনকার মানুষ প্রাণ খুলে মানুষকে কোনো কথা বলতে পারে না। এখনকার দিনে মানুষ প্রাণ খুলে একটু হাসতে পারে না, হাসলেই অন্য কিছু হয়ে যায়। এখনকার মানুষ বাচ্চাদেরকেও সহ্য করতে পারে না, বাচ্চাদেরকেও। ঠিক আছে, মানে এবার থেকে জিনিসটাকে আমি একটুখানি ওইভাবেই নেব। কারণ আমি এতদিন ভাবতাম আমার বাচ্চাটা যেমন তেমন পরের বাচ্চাটাও তেমন, এরকমভাবেই আমি বরাবরই দেখে এসেছি। হ্যাঁ, যে ঠিক আছে আমার বাচ্চা যেমন আরেকটা বাচ্চাও সেরকম। কিন্তু এবার থেকে নিজের বাচ্চা নিয়ে ভাবাটাই ভালো আমার মনে হয়। কারণ আমার বাচ্চা যেখানে খ্যাকানি খায় ছোটো ছোটো, সেখানে আমার মনে হয় না আমার বাচ্চাকে পাঠানো উচিত, বা আমার অন্যের বাচ্চাকে নিয়ে আমার এত আধিক্যতা করারও আর দরকার নেই আমার মনে হয়। অনেক তো জীবনে দেখলাম, ঠকলাম, খুব বাজেভাবেই ঠকলাম, দেখলাম জীবনে অনেক কিছু
ঠকে থেকে শিক্ষা অর্জন করলাম সব জায়গা থেকে। তো একটু দূরেই থাকবো, কারণ কালকে একটা ছোট্ট ঘটনার জন্য মানে অর্ক এত বাজেভাবে, বলতেও নেই, কালকে এত বাজেভাবে অর্ক মানে বকা খেয়েছে, মার খেয়েছে না, মানে ওর দোষ ছিলই না, কিন্তু ওই যে চিৎকার, আশেপাশে লোক ভাবে কিনে কি হয়ে গেছে, ওই যে চিৎকারটা এত অসভ্যের মতো, মানে কিছুই না, তিল থেকে তাল করার মতো কিছুই ছিল না, বাট হলো জিনিসটা। যাই হোক, পরের বাচ্চাকে আমি নিজের মতো করে ভাবতেও যাবো না, আর আমার বাচ্চাকে অন্য কাউকে আঘাত করতেও দেবো না, এটা হচ্ছে বড় কথা, এখন বুঝে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আমি একটু হালকা বলে রাখলাম, কারণ বিশ্বাস নেই মানুষকে এখনকার যুগে মানুষ না কীভাবে প্ল্যান করে কাকে ক্ষতি করবে, কাকে এই করবে এইসবই চিন্তা করে মাথায়। আমার মনে হয় একটু জানি রাখাই ভালো সব কিছু খুব করে, কারণ তোমরা আজ প্রায় অনেকগুলো বছর ধরে অর্ককে দেখছো, এইটুকু তো জানো যে অর্ক সত্যি ভীষণ ইনোসেন্ট একটা ছেলে। আমি নিজে মা হয়ে বলছি, ভীষণ ইনোসেন্ট, সত্যি ইনোসেন্ট। ও যেভাবে সব কিছু জিনিসকে এখনকার দিনে এত সহজভাবে দেখে, এখনকার যুগে বাচ্চারা সত্যি এত সহজ না, কেননা অর্ককে যেভাবে বুলি করে সবাই, হ্যাঁ সব জায়গায় ও বুলি হয়। কেন বুলি হয়? কারণ ও খুব হাম্বল, মানে সব মানুষকে একটু আপন করে নেয়, একটুখানি ভালোবাসে, কিন্তু দিনের শেষে না ওকে প্রচণ্ড পরিমাণে বুলি করা হয়, হার্ট করা হয়। এবার একবার হয়, দুবার হয়, এটা মেনে নেওয়া যায়, প্রত্যেকবার যদি দেখি জিনিসটা তো কখন খুব খারাপ লাগে জিনিসটা। আমি ওকে বলেছি যে আমাদের সময়টা আলাদা ছিল, আমরা প্রাণ খুলে খেলেছি, প্রাণ খুলে নিঃশ্বাস নিয়েছি, তোমাদের সময়টা না। অনেকে বলে না, জ্ঞান দেয় না, বাচ্চাদেরকে খেলতে কেন পাঠাও না, পাঠানো অনেক কারণে পাঠায় না, আশেপাশে খবর তো দেখতেই পাচ্ছ, বুঝতেই তো পারছো কী হচ্ছে। তো ঠিক আছে, ওকে বলেছি যে তুই নিজের মতো করে খেলবি, করবি সবই ঠিক আছে, চলো।